স্বাগতম। আজকে 1 জুন 2024 ইংরেজি, রোজ শনিবার। আজকে আমাদের মাঝে আলোচনা করবেন দিকপাল হোমিওপ্যাথিক চিকিৎসক, বিশুদ্ধ হোমিওপ্যাথিক চর্চার প্রশিক্ষক ডাক্তার রমনা চক্রবর্তী স্যার। স্যার আজকে আমাদের মাঝে আলোচনা করবেন কেন্টের বাটুরির আলোচনা করবেন আইন স্যার। আলোচনা লোকাল পার্ট ধরে বিভিন্ন চ্যাপ্টার ধরে ট্রিটমেন্ট হচ্ছে, বিভিন্ন চ্যাপ্টার ধরে বইও তৈরি হচ্ছে। মানে মানুষকে মানে কিভাবে ভুল বোঝানো হচ্ছে যে আসলে এখানে প্যালিয়েশন অপারেশন কিভাবে হয়, তারা যদি বুঝতো তাহলে তারা কখনো ওই শুধু চ্যাপ্টার একটা চ্যাপ্টার এক একটা বুঝতে ওই মরিটাই সেগুলা দিয়ে কি হয়, কখনো হবে না। সেখানে যদি মানুষ না থাকে, শুধু তার একটা অঙ্গকে বাদ ট্রিটমেন্ট করলে কি অবস্থা হয়। যাই হোক, আমরা স্যারের ক্লাস থেকে অবশ্যই ভালো কিছু পাই, আজকেও ভালো কিছু পাবো। সবার কাছে অনুরোধ থাকবে কেউ অযথা অডিও ভিডিও অন করবেন না, সবার কাছে করজোর অনুরোধ থাকবে, কারণ ইন্টারাকশন হলে স্যারের কথা অনেক গুলা এলোমেলো হয়ে যায়, কিন্তু সে লাইনের অযথা না। জি স্যার, আপনি এখন শুরু করেন স্যার। আচ্ছা, হোমিও দর্পণের পক্ষ থেকে উপস্থিত চিকিৎসককে আমি আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই। এবং আজকে আমি যে আলোচনাটা করব, প্রতিবারই আলোচনা করি কি একটা থাকে, তারপরে হচ্ছে রুব্রিক হান্টিং। রুব্রিক হান্টিংটা আমি আমার গুরু ডাক্তার কেশি দাসের থেকেই করি। কারণ আমি নিজে আগে ইচ্ছা করেই দেয়নি, কারণ গুরু তো আমার মাথায় আছেন, আগে তারটা শেষ হোক, দেওয়ার অভাব হবে না, প্রচুর স্টক আছে। ভাবে তার ফিলোসফিটাকে বুঝতে হবে, কিভাবে আপনি সেগুলোকে অ্যাপ্লাই করবেন, সেগুলো সাবজেক্টও জানতে হবে। সাবজেক্ট কম বেশি জানতে হবে। তো আমি রিসেন্ট একটা পোস্ট করেছি, সেগুলো পড়ে না। কেন যা পড়ে গেছে, কেন্টের ফিলোসফিটাকে বুঝতে হবে। ফিলোসফি ওরিয়েন্টেড শিক্ষা না হলে পরে আপনি কোনো শিক্ষাটাকে কাজে লাগাতে পারবেন না, সব গন্ডগোল হবে, দিশাহারা হয়ে যাবে। এবার আসা যাক, আমাদের আজ যে রুব্রিকটা হবে সেটা বেনিভোলেন্স। বেনিভোলেন্স এটা তো খুব রেয়ার রুব্রিক। আমি আমার চিকিৎসক জীবনে আমি আজ পর্যন্ত এই রুব্রিকটা আবিষ্কার করতে পারি নাই। স্যার যখন আমাদের আলোচনা করছেন তখন আমরা দেখেছি স্যারের এখানে 2-1টি কেস বেনিভোলেন্স আমরা পেয়েছি, কিন্তু আমি আমার জীবনে পাইনি। আমি আমার জীবনে পাইনি, কিন্তু এই বেনিভোলেন্সটা আলোচনা করার একটা গুরুত্ব আছে। এই বেনিভোলেন্সের সঙ্গে সিম্প্যাথেটিক, অ্যাফেকশনেট, এই যে রূপগুলো আছে এগুলো কিন্তু একটু সম্পর্ক আছে। ফলে এইটাকে বুঝতে গেলে আপনাকে কিন্তু, আচ্ছা আমার কথা কি পরিষ্কার বোঝা যাচ্ছে? জি স্যার, একদম ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। এই যে সম্পর্কটা আছে, আপনি যখন এই ছোট ছোট সম্পর্কগুলোকে না বুঝতে পারবেন, তখন তো আপনি কিছু করতে পারবেন না। পেশেন্টকে বলতে দিতে হবে, পেশেন্টকে বলতে দিতে হবে, বলতে দিলেই এটা পাবেন। তাহলে বেনিভোলেন্স বলতে গেলে তাহলে বেনিভোলেন্স যে ঘটনাটা যেটা আছে সেখানে ব্যাপারটা কি আসলে? বেনিভোলেন্সের ক্ষেত্রে সেটা কি হচ্ছে, এই এই মানুষটা কেমন হবে? একজন গুড মানুষ, একটা অত্যন্ত ভালো মানুষ হবে, অবশ্যই তার মানবিক বোধ থাকবে এবং তার সামাজিক সচেতনতা থাকবে। সামাজিক সচেতনতা,
সামাজিক সচেতনতা এটাও থাকতে হবে। তাহলে এই যে ব্যাপারটা যেটা আছে সেটা হচ্ছে কি যে এই যে পেশেন্টের যেটা ব্যাপার, তাহলে এই রোগীটা ঠিক এইরকম হবে। তাহলে একটু দেখা যাক পার্থক্যগুলো কিভাবে বোঝা যেতে পারে। আমরা যে সিম্প্যাথি যেটা দেখতে পাই, সিম্প্যাথি মানে কি? সেন্সিটিভ টু আদার সাফারিংস। অন্যের সাফারিংসটা দেখে তার মনে হয় যে এটাকে দূর করা দরকার। বেনিভোলেন্স তাকে দূর করার জন্য টাকা পয়সা দিয়ে সাহায্য করছে, বেনিভোলেন্স তাই করে। পার্থক্য কোথায়? বা অ্যাফেকশনের ক্ষেত্রে তো আমরা কি করছি, একটা বাচ্চাকে দেখলাম, অ্যাফেকশন সাধারণত বড় আর ছোটর মধ্যে হয়। আমি দেখলাম তাকে একটা সুন্দর জামা কিনে দিলাম, জামাটা তার কোনো হচ্ছে না, তাকে আমি জামা কিনে দিলাম, একটা চকলেট উপহার দিলাম, একটু কিছু বই দিলাম, মা এই বইটা পড়িস, কি বাবা এই বইটা পড়ি, এই বইটা খুব ভালো, ইত্যাদি ইত্যাদি। এখানে অ্যাফেকশন এই একটা একটা করে আসে। স্নেহের ক্ষেত্রে হচ্ছে কি, স্নেহের ক্ষেত্রে তার সাফারিংস থাকতেও পারে, নাও থাকতে পারে। সেখানে তাকে দেখে একটা ভালো লেগেছে, তার প্রতি একটা স্নেহটাও ভালোবাসার একটা প্রকাশ, ভালো লেগেছে অ্যাফেকশন, তাকে একটু দিল। তাহলে এই যে তাকে যে দিল, একটু মিষ্টি খাওয়ালো, কি একটা চকলেট দিল, কি একটা ক্যাডবেরিজ কিনে দিল, কি তাকে একটা নতুন জামা কিনে দিল, এরকম অনেকেই আছে দেখবেন নতুন জামা কিনে দিল। এই যে ব্যাপারটা, যে এটা হচ্ছে ওই স্নেহ প্রবণতা থেকে করছে। স্নেহ প্রবণতা, বড় মানুষের ছোটর প্রতি স্নেহ প্রবণতা, এটাও এক ধরনের ভালোবাসা। আর সিম্প্যাথির ক্ষেত্রে কি হচ্ছে না, ভালো করে শুনুন জায়গাগুলো, নাহলে গন্ডগোল পাকাবে। সিম্প্যাথির করতে কি করছে, যেমন ধরুন আমি একটা ছোট উদাহরণ দিই, সিম্প্যাথি আর এই বেনিভোলেন্সের পার্থক্যটা কোথায় এটা বুঝতে পারবেন। সিম্প্যাথি সে কি করছে, অপরের কষ্ট দেখে সে কষ্টটা দূর করার চেষ্টা করছে। রাস্তায় সে দেখলো একটি ছেলে ভিক্ষে করছে, সিম্প্যাথি হলে কি করবে, 10 টাকা 50 টাকা 100 টাকা দিল, খাবার খাওয়ালো, তার মানে এটা এই পর্যন্ত ঠিক আছে। বেনিভোলেন্স কি করবে, বেনিভোলেন্স ঠিক এইটা করবে, হয়তো খেতেও দেবে, সব ঠিক আছে, পাশাপাশি সে ভাববে এই ছেলেটাকে আমি কোন আশ্রমে দিতে পারি যেখানে লেখাপড়া শিখতে পারবে, কোনো এনজিওতে দিতে পারি, বা এর পার্মানেন্ট একটা সলিউশন যদি আমি কিছু করতে পারি, তাহলে আমি এর প্রকৃত উপকার করতে পারবো। তাহলে দেখা যাচ্ছে কি যে সিম্প্যাথেটিকটা মোর অর লেস কিন্তু কি প্যালিয়েশন বা সাময়িক উপশম, কিন্তু বেনিভোলেন্সটা সাময়িক উপশম নয়। বেনিভোলেন্স সেই জন্য বেনিভোলেন্স সম্পর্কে বলা হচ্ছে যে এখানেও কিন্তু দান করা হচ্ছে, চ্যারিটেবিলিটি করা হচ্ছে, সিম্প্যাথেটিকে চ্যারিটেবিলিটি করা হচ্ছে, মানে দাতব্য দান করা হচ্ছে তো, কিন্তু এখানে উইদাউট রিটার্ন। এই যে বেনিফিটের ক্ষেত্রে সে রিটার্নের কথা ভাববে না, সিম্প্যাথির ক্ষেত্রে কিন্তু রিটার্নের কথা ভাববে। রিটার্নটা সে হয়তো, রিটার্নটা কিরকম একটু ছোট উদাহরণ দিয়ে বলি, এবার অনেকেই বলবে আপনার দয়ামায়া কেমন, না আগে তো খুব দয়ামায়া ছিল বুঝলেন তো, এখন সব নাটক এসে চায়, তো আমি দেই না চট করে দেই না, যদি খুব বুঝতে পারি যে সত্যি তখন আমি দেই। এটা তো কন্ডিশনাল হয়ে যাচ্ছে। সিম্প্যাথি মানে অন্যকে দেখে তার কষ্ট হচ্ছে বা তার কষ্টটা দেখে সে অনুভব করলে, একটু খুব গভীরভাবে অনুভব করলো, ব্যাপারটা এরকম নয়, তার মনে দাগ কাটলো, সে তাকে কিছু সাহায্য করলো। এটা সাহায্য তো আমরা করে থাকি, রাস্তাঘাটে আমরা ভিখারিদের দেই বা কোনো অনেক সময় অনেক সময় কিরকম, যেমন ধরুন আমার একটা আছে, আমি যদি খুব বয়স্ক মহিলা বা বয়স্ক পুরুষ বা যদি স্বামীর পরিত্যাগ যদি হয়, এরকম যদি কোনো মহিলা যদি আমি দেখতে পারি, তাদের কাছ থেকে আমি সবজি কিনি, আমার আছে এরকম, এই যে কিনি যেটা, এটা কিন্তু বেনিভোলেন্স নয়, দিস ইজ সিম্প্যাথি। বেনিভোলেন্স অনেক বড় জিনিস। বেনিভোলেন্সের ক্ষেত্রে তাহলে কি হচ্ছে, এখানে সে কি করবে, ফাইন্ড ক্রিয়েটিভ পার্মানেন্ট সলিউশন। যতক্ষণ এই পার্মানেন্ট সলিউশনটা না করতে পারবে, ততক্ষণ সে হ্যাপি হবে না, আনহ্যাপি থাকবে। সিম্প্যাথির ক্ষেত্রে কি, ওই যে টাকাটা দিয়ে দিল, খাবারটা নিয়ে এসে তাকে দিয়ে দিল, একটা জামা নিয়ে এসে, শীতে একটা বয়স্ক মানুষ শীতে কাঁপছে, তাকে একটা জামা বা একটা কম্বল
কিনে নিয়ে এসে তাকে দিল, দিয়ে সে কিন্তু সেখান থেকে সে কিন্তু হ্যাপি বোধ করলো। সিম্প্যাথি লোক হ্যাপি বোধ করবে, কিন্তু পার্মানেন্ট সলিউশন, যেমন হোমিওপ্যাথি ক্ষেত্রে যে পার্মানেন্ট সলিউশনের কথা আমরা ভাবি, সার্বিক আরোগ্যের কথা ভাবি, সার্বিকভাবে মানুষটা উপকৃত হয়েছে কিনা ভাবি, এখানেও ঠিক সেই সার্বিকতাটা আছে কিনা। ধরুন এই ধরনের লোকও তো কম সংখ্যায় বর্তমান যুগে। আজকাল অনেক সময় দেখবেন রাজনৈতিক লোকেরা বলুন বা বিভিন্ন এনজিওরা আছে, এরা কিন্তু এরকম অনেকে সার্বিক উন্নতির জন্য কিন্তু সার্বিক উন্নতির জন্য কত পেজে আছে তো দেখে বলতে হবে, তো রেপার্টারি নেই, রেপার্টারি ছাড়া বসেন কি করে? রেপার্টারি দেখুন, রেপার্টারি আলোচনা হচ্ছে, 9 নম্বর পেজ। অদ্ভুত প্রশ্ন। কি যেন বলছিলাম, ভুলে গেছি। বর্তমান সমাজ ব্যবস্থা, হ্যাঁ, সমাজ ব্যবস্থার হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট যেরকম প্যালিয়েট হয় আর পার্মানেন্ট হয় সেরকম বলছি। এখানেও সার্বিক একটা ব্যাপার আছে। এই সার্বিক ব্যাপারটা এরকম লোক পাওয়া মুশকিল। অনেক রাজনীতির লোক আছে, অনেক অনেক ধর্মীয় মিশন থাকে, যারা কি করে এই ধরনের এইগুলো করে, সেইগুলোর পেছনে কিন্তু তাদের একটা উদ্দেশ্য থাকে, সেই দলে ভেরানো, নিরপেক্ষ নয় তারা। এরকম ঘটনা যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু এটা বেনিভোলেন্স হবে না। যদিও এখানে মানুষের উপকার হচ্ছে, বেনিভোলেন্সের ক্ষেত্রে কিন্তু তার একটা শর্ত আছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে উইদাউট এনি রিটার্ন। আমরা সিম্প্যাথির ক্ষেত্রে যদি আমরা দেখি, আমরা অনেকেই বলে দেখবেন না আমি আগে তো এরকম করতাম, কিন্তু এখন দেখছি অনেকেই নকল করে, ওই জন্য আমি আর দেই না। হ্যাঁ, আমার ভালো লাগে না, এখন সব নাটক হয়ে গেছে লোকের, তো এইসব সে বলছে, এইসব বলছে তার মানে সে ওইখান থেকে হয়তো কাউকে দান করেছে, দান করে দেখলো তার কাছে রিটার্ন পেলো না, বা তার বন্ধুকে কোনো কিছু দান করেছে, তারা তো বোনের বিয়েতে খুব অসুবিধা, তাকে দান করেছে, সেই বন্ধুর কাছ থেকে আঘাত পেল। কেউ হয়তো পাড়ার কোনো মেয়ের বিয়ে হচ্ছিল না, পাড়ার সবাই চাঁদা তুলে তাকে দিল, বিয়ে দিল, ঠিক আছে দিল, দ্যাট ইজ সিম্প্যাথি। কিন্তু ঘটনা হচ্ছে সিম্প্যাথি হলো ঠিকই, তারপর তো তার দায়িত্ব থাকছে না। সিম্প্যাথির মানে কাজটা করে দেওয়ার পর তার কোনো দায়িত্ব নেই, সেটা করলো কি পরবর্তীকালে দেখা গেল যে সেই মেয়েটি বা তার পরিবার তার সঙ্গে ভালো সম্পর্ক রাখলো না, এরপরে সে কিন্তু অন্য মেয়েকে সাহায্য করার ব্যাপারে কিন্তু পিছিয়ে আসবে। তাহলে এই যে সিম্প্যাথির ব্যাপারটা যেটা, এটা সাময়িক একটা ব্যাপার, এক নাম্বার। মিনিমাম একটা রিটার্ন এখানে সে আশা করে, রিটার্নটা হয়তো ওই মুহূর্তে সে করে না, কিন্তু পরবর্তীকালে যদি ওই ঘটনার পরিপ্রেক্ষিতে তার যদি মানে অন্যরকম রিটার্ন যদি আসে, অপছন্দের রিটার্ন যদি আসে, সেই ক্ষেত্রে কিন্তু তার সিম্প্যাথি উঠে যায় বা কমে যায়। কিন্তু বেনিভোলেন্সের ব্যাপারটা ওরকম নয়। যেমন ধরুন একটা পরীক্ষায় আপনারা অনেক সময় দেখবেন, পরীক্ষায় সে একটা খুব গরিব ঘরের ছেলে, দুর্ধর্ষ রেজাল্ট করেছে, কিন্তু সে মেডিকেলে চান্সও পেয়েছে, কিন্তু তাকে পড়াবার তার ক্ষমতা নেই। সে কি করছে, বাংলা অনার্স নিয়ে পড়বে, ইংরেজি অনার্স নিয়ে পড়বে, কারণ তার ক্ষমতা নেই। এইটা যখন প্রকাশ পেলে, যখন মিডিয়াতে, আজকের মিডিয়াতে এগুলো অনেকগুলো এরকম ভালো কাজ করেন, এবং মিডিয়ার যে ওই কাজটা যেটা করে সেখানেও কিন্তু তার একটা প্রোপাগান্ডা থাকে, সেখানে তার উদ্দেশ্য থাকে, তবুও এর মধ্যে কিন্তু একটা সিম্প্যাথি তার ক্রিয়েট করে। সিম্প্যাথি করছে, তার দায়িত্বটা কি করলো, পাবলিক এখানে চাপিয়ে দিল, নিজে নয়। কারণ মিডিয়ার তো অর্থের অভাব নেই, তারা 2-4 জনকে তো 2-10 জনকে তারা কিন্তু করতেই পারে, স্পন্সর করতেই পারে, এবং এই স্পন্সরের ক্ষেত্রে কিন্তু এই নয় সাংবাদিক ডেকে দেখাবে আমরা একে করলাম, এরকম স্পন্সর নয়। এবার এই যে ক্ষেত্রটা যেটা আছে, এই ক্ষেত্রে দেখবেন অনেক লোক কিন্তু তার ওই মেডিকেলে পড়ার দায়িত্বটা নেয়, আর যারা সিম্প্যাথিক হবে তারা একটু টাকা পাঠিয়ে দেবে, বা তার কিছু বই, আপনি বইয়ের জন্য বলুন, কিছু বই আমি কিনে দেবো, কি আমি ভর্তি হওয়ার ফিসটা দিয়ে দেবো, ব্যাস ওই পর্যন্তই, ওর বাইরে আর যাবে না। কারণ সার্বিক সমাধানের কথা কিন্তু সিম্প্যাথিক লোক ভাববে না, কিন্তু বেনিভোলেন্সের ক্ষেত্রে সে কিন্তু ভাববে। এই যে মৌলিক পার্থক্য, এইটা না বুঝলে মুশকিল। আপনারা দেখতে পাবেন, এই আমাদের হোমিওপ্যাথি সমাজে দেখতে পাবেন যে আমরা এরকম ক্লাস চালাচ্ছি, করছি, এটা কিন্তু এখানেও কিন্তু সিম্প্যাথি থেকে করে
অনেক লোক করে, তারা রিটার্নটা পছন্দ করে। রিটার্ন যদি খারাপ পায় বা ব্যবহার খারাপ পায়, তারা কিন্তু ভীতশ্রদ্ধ হয়ে যায় বা বন্ধও করে দিতে পারে। আবার কেউ ব্যবসার জন্য করে, এই গ্রুপ আমি তৈরি করতে পারি, এখান থেকে আমার বইপত্র বিক্রি হবে, দ্যাট ইজ অলসো। সেটা কিন্তু বেনিভলেন্সও নয়, সিম্প্যাথিও নয়, কোনোটাই নয়। কিন্তু এগুলো কোনোটাই নেই, অথচ সে সার্বিক কল্যাণের জন্য করে যাচ্ছে, এইটা যদি সে করে, দ্যাট ইজ বেনিভলেন্স। বেনিভলেন্সের মধ্যে একটা সার্বিকতা থাকবে এবং এখানে একটা কি হচ্ছে, পার্মানেন্ট সলিউশন করবে। যেমন ধরুন দেখতে পাচ্ছে, কি দেখতে পাচ্ছে না, অনেক আছে অন্ধ অন্ধ বাচ্চা, তারা পড়াশোনা করতে পারছে না, ইয়ে করতে পারে না, তখন সে কি করলো, নিজের টাকা পয়সা দিয়ে ইয়ে করে সাহায্য বাহায্য নিয়ে সে একটা গ্রুপ তৈরি করলো, গ্রুপ তৈরি করে সে অন্ধ বাচ্চাদের পড়াশোনার ব্যবস্থা করলো। বা দেখা গেল যে পাড়ার কোনো মেয়ে বা ছেলে রানে ফার্স্ট হচ্ছে, সম্ভাবনা আছে, তাকে সে কি নিজের উদ্যোগ নিয়ে তার খাওয়া পড়া, তার সবকিছু দায়িত্ব সে নিজে নিজেই নিয়ে নিল, দ্যাট ইজ বেনিভোলেন্স। তাহলে বোঝা যাচ্ছে বেনিভোলেন্স কিন্তু অনেক বড় রূপরেখ, যদিও এটা পাওয়া যায় না বর্তমান যুগে। তো কি বলবো, আপনি উপকার করতে গেলে লোকে ভাবছে কি হলো, উপকার করছে কেন, পিছনে কি স্বার্থ আছে, আমরা কোন ফলে এই সমাজ ব্যবস্থায় বেনিভোলেন্স লোক পাওয়া খুব মুশকিল। আর আগেই বলছি, রাজনীতির লোক বা ধর্মীয় কারণে যেগুলি করায়, সেখানে একটা উদ্দেশ্য থাকে, সেটা তো কোনোদিনই সিম্প্যাথি নয়, কোনোদিনই বেনিভোলেন্স নয়, সেটা একটা হিসেব, আমি এই করবো, এই করলে এই ইয়ে পাবো। কিন্তু বেনিভোলেন্স বা বেনিভোলেন্সের ক্ষেত্রে কিন্তু রিটার্নের ব্যাপারটা নেই, আমি কি পাবো সেটা মূর্খ। আমি একদম নিঃশেষে আমি তাকে দান করে দেবো, আমার যা কিছু হচ্ছে আমি দান করে দেবো, আমি সব দেবো, তার বিনিময়ে তার কাছে কিছু আশা করব না। এই যে ভাবনাটা, এই ভাবনাটা অতি উচ্চ স্তরের মানুষ ছাড়া এটা কিন্তু সম্ভব নয়। অনেক দেখবেন লয়ার আছে, যদি দেখে বিধবা, হ্যাঁ, তার পক্ষে একটা পয়সা নেয়, এরকম আছে। অসহায় মানুষ দেখে, আমি এরকম পেয়েছি, হ্যাঁ, সে জানতে পারলে পরেই এবং এইটা তার স্বভাব। তারপরে ব্যাপার হচ্ছে বেনিভোলেন্সটা এবং সিম্প্যাথি এবং অ্যাফেকশন, তিনটের মধ্যে পার্থক্যটা আমি আশা করি বোঝাতে পেরেছি। যদি আমার কোনো ঘাটতি থাকে বা আপনাদের যদি বোঝাতে না পারি, সেটা আমারই ঘাটতি। তা এইটুকু জায়গাটা আগে ক্লিয়ার হওয়া উচিত, কার কতটা বুঝেছেন বা কোন জায়গাটা আপনাদের অসুবিধা হয়েছে, সেই জায়গাটা আমাকে বলুন। এবং আমি ছাড়া এখানে অনেকেই উপস্থিত আছেন, তারা লেবরেটরি অনেকেই ভালো। তাহলে ব্যাপারটা হচ্ছে, যদি আমরা কি বলবো, সংশোধন করে দিতে পারি, আপত্তি কি আছে? আপত্তি তো কিছু নেই। এইটুকু বলে আমি থামলাম, আজকে এইটুকু হবে, তারপরে আমি শুরু করব। এইটুকু আপনারা বলুন। স্যার যে রুব্রিকটা বললেন, স্যার এখানে কিন্তু বলতে বলতে দুইটা রুব্রিকই বললেন, যদিও একটা রুব্রিকের আলোচনা স্যার শুরু করছিলেন। স্যার যতটুকু বললেন, কারো এখানে বুঝতে যদি কোনো সমস্যা হয় বলেন, তার আবার আলোচনা করবেন, সমস্যা নাই, যে জায়গাটাই বোঝেন। আপনার উসিলায় কিন্তু অনেকেই আবার শিখতে পারেন, আপনি না বুঝে থাকেন। এখানে বুঝতে কারো কোনো সমস্যা আছে? কোনটার মধ্যে পড়বে না, এরকম একটা দিলেন ব্যাপারটা হচ্ছে সার্বিক উন্নতি একটা ব্যাপার আছে, এবং সার্বিক উন্নতি আর সিম্প্যাথির ক্ষেত্রে সার্বিক উন্নতি না। যেমন ধরুন আপনার পাড়ায় একটি গরিব ঘরের ছেলে আছে, হ্যাঁ, সে খুব ভালো রেজাল্ট করলো কিন্তু পড়তে পারছে না, শেষ, আপনি আর কিছু করলেন না। কিন্তু বেনিভোলেন্স হলে আপনি কি করতেন, তার পুরো দায়িত্বটা নিতেন, সে কেউ সাহায্য দিক আর না দিক, তাকে সার্বিকভাবে তাকে সাহায্যটা করতেন এবং থ্রু আউট দ্য ইয়ার তাকে ইয়ে করতেন। এই হচ্ছে পার্থক্য।
এবং এখানে আপনি রিটার্নে আশা করবেন না, কারণ সিম্প্যাথির মধ্যে একটা রিটার্ন ভাব থাকে। অ্যাকচুয়ালি সিম্প্যাথি এই জায়গাটা আমি বললাম, তার মানে কি ওর কষ্ট দেখে আমি ব্যথিত হলাম, আমি আমি ওই লাগবে বল, তোর আরো কোনো টিচার লাগে না, টিচার লাগলে বল, আমি তাকে টাকা দেবো। দ্যাট ইজ বেনিফিট। আজকালের যুগে পাওয়া যাবে না রে ভাই, এসব লোক কোথায় আছে? এসব হারিয়ে গেছে সম্পদগুলো। ছিল এককালে, ছিল আগে তো অনেক ধনী মানুষ ছিলেন, দরিদ্র মেধাবী ছাত্রদের পড়াশোনার খরচা রেখে তারা ব্যয় করতে। এসব দিন এখন আর কোথায় পাবেন? আছে, একদম মানুষ মরে গেছে তা না, মাঝে পাওয়া যায়, তো কমে গেছে। আমরা ছোটবেলায় এরকম দেখেছি অনেক, পাওয়া যায়। সেখানেও আর বেনিভোলেন্স অনেক বড় জিনিস, কিন্তু রেয়ার রূপ নেই। আপনাকে কি আমি বুঝাতে? জি স্যার, ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ স্যার। জি স্যার, থ্যাংক ইউ স্যার, ক্লিয়ার স্যার। যেমন ধরুন আপনি একটা বাজারে গিয়ে দেখলেন একজন বুড়ো মানুষ, হ্যাঁ, কলমি শাক নিয়ে বসেছে। কলমি শাকটা আপনার না কিনলেও চলতো না, 10 টাকায় দুটো। যার যে সিম্প্যাথি হবে সে কিন্তু বলবে না 10 টাকায় 3টে দাও, এই কথাটা সে বলবে না। তোমার ঠিক আছে দাও, 10 টাকা নিয়ে চল। কি আরো দুটো আছে, ওই দুটো দিয়ে দাদা 20 টাকা দিয়ে দাও, বাড়িতে নিয়ে চলে আসে। কেন নিয়ে আসলেন না? বুড়ো মানুষটা কতক্ষণ বসে থাকবে, তোকে একটু টাকা দিলেন, দিয়ে ওটা নিয়ে চলে আসলেন। তার মানে কি এখানে দেখুন রিটার্নও তো হলো। আপনি যেমন সিম্প্যাথি তাকে দেখালেন, পাশাপাশি তার ওই মালটা তো নিয়ে বাড়িতে আসলেন, দ্যাট ইজ অলসো রিটার্ন হয়ে গেল। কিন্তু হলেও এটা সিম্প্যাথি, কারণ ওই বয়স্ক মানুষটা দেখে আপনার কষ্ট হয়েছে, ওই কষ্টটা দূর, কতক্ষণ বসে থাকবে, এই কষ্টটা দূর করার জন্য আপনি তাকে দিয়েছেন। তারপরে এখানে তার এটা কোথায় লাগছে? আমার ইগোতে লাগছে। তো মানুষটা, এত বুড়ো মানুষটা কষ্ট করিয়ে, আমার বাবাও তো এরকম হতে পারতো, বা আমারও একটা সময় এরকম আসতে পারে, তখন আমি কাজে থাকবো না, এই ভাবনাগুলো আসে। তো তারপরে এই যে কাজটা করলেন, যেটা এইটা হচ্ছে সিম্প্যাথি। এবার ওই মানুষটা যদি পার্মানেন্ট ব্যবস্থা কিছু করেন আপনি, তখন সেটা বেনিভোলেন্স হয়ে যাবে। পাবেন, কিছু কিছু পাগল এখনো আছে পৃথিবীতে, পাওয়া যায়। হ্যালো, হ্যাঁ স্যার, বলছি যেখানে ধরুন আর্থিক সঙ্গতি নেই, কিন্তু মানে ওকে সাহায্য করার কিছু প্রয়োজন মনে করছে, তো সেই জায়গাটা আমরা মানে বুঝতে পারবো কিভাবে, বা ওটা কি হতে পারে? আর দ্বিতীয় নম্বর হচ্ছে স্যার, এই সিম্প্যাথেটিক যেটা বলছেন, এর মাইজোমেটিক ব্যাকগ্রাউন্ডটা কি হচ্ছে? এটা সিম্প্যাথি তো হবে রে বাবা, সেটাই ইগো থেকে যেহেতু এটা উৎপত্তি হচ্ছে বলছেন, না, ইগোটা একটা ফ্যাক্টর। ইগোটা একটা ফ্যাক্টর। ইগো মানেই ওই সাইকোটিক তা নয়, কিন্তু ইগো এখানে কি বলবো, আমি ওই জন্য চাইছিলাম না। ইগো মানে আমরা সাইকোটিক স্ট্যাম্প মেরে দিচ্ছি। তো ইগো যেখানে সেটা মানে আলাদা, আবার ইগোটিজম একটা আছে, ইগোটিজম বলে একটা রুব্রিক আছে, সেখানে অন্য অহংকার প্রকাশ করছে। এখানে অহংকারের জায়গা কোথায়? ওইভাবে ধরলে হবে না। আমি করছি তো, আপনি করছেন তো, আমিটা কে? হুই ইজ আই মানে তো ইগো। এটা হচ্ছে আমি সাইকোলজি দিক থেকে বলছি। আর রেপার্টারি দিক থেকে ধরলে ইগোটিজম আছে, দেখবেন সেটা মানে আলাদা, সেখানে অহংকার প্রকাশ করছে, দুটো আলাদা মানে। আমি ওই জন্য ডুববো না ভাবছিলাম। আমি প্রশ্নটা ঠিক জায়গায় করেছেন। আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আর ওই আপনি করছেন রে বাবা। হ্যাঁ, বুঝে গেছে ব্যাপারটা? হ্যাঁ স্যার। আর স্যার, যেক্ষেত্রে আর্থিক সঙ্গতি নেই, কিন্তু ওর মনে হচ্ছে যে আমি কিছু একটা করব,
সেটা কোনটাতে আসবে, বেনিভোলেন্সে না সিম্প্যাথিতে? আর কিছু না করলে সিম্প্যাথি তো আসবে না, বেনিভোলেন্সও আসবে না, কোনোটাই আসবে না। কাজ না করলে কি করে হবে? প্রকাশ করতে হবে সেটা ছাড়াটা তো ওর আর্থিক সঙ্গতি নেই বলে ও করতে পারছে না। তো আর্থিক সঙ্গতি নেই, সেটা কন্ডিশনাল হয়ে গেল না। কন্ডিশনাল হলে কি রুব্রিক নেওয়া যাবে? কোন রুব্রিক কি কন্ডিশনাল হলে নেওয়া যায়? বোঝা গেল না? কন্ডিশনাল তো হবে না। এইবার আবেগের সঙ্গে সামাজিক বোধ থেকে সে করবে, সোশ্যাল ইয়েটা আছে তার, কি বলবো, আমি মানেই তো পরিষ্কার কি হলো, আমি দিয়ে যাই বলছি সবই তো আই মানে তো ইগোকে ইন্ডিকেট করে। ইগোটিজম মানে যখন আমি অহংকার প্রকাশ করছি, তখন আপনি ইগোটিজম হয়ে যাচ্ছে। বোঝা গেছে? আমি সাইকোলজি দিক থেকে ইগো বলেছি, আমি ইগোটিজম রেপার্টারির ইয়ে থেকে বলিনি। ওই জন্য কথাটা আমি প্রথমে বলেও আমি কিন্তু করছিলাম, বলবো কিনা, ভুলে যাবে কিনা, এই ভয়টা আমার ছিল, একটু ভুলিয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ব্যাপারটা হচ্ছে যে আই তো ইগোকে রেসপন্স করে। আমিটা কি? আমি ইগোকেই রেসপন্স করে, কিন্তু যখন আমি ইগোটিজম যখন দেখছি তখন তো একটা অবস্থায় চলে যাচ্ছে। ইগোটা যখন একটা বিশেষ অবস্থায় যখন যাচ্ছে, যখন অন্যের কাছে প্রকাশ হচ্ছে, যখন অন্যকে ছোট বড় যে ব্যাপারটা যখন আসছে, তখন ওই ইগোটা কিন্তু তখন ওই রুব্রিকের আন্ডারে বা সিকনেসের আন্ডারে চলে আসছে, তখন সেটা ইগোটিজম। আপনি দেখুন, আমরা সবাই টুকটাক দান করি তো আমরা, তার মানে কি আমরা সিম্প্যাথেটিক? তা তো নয়। আর ঠিক আছে, মাঝে সাঝে দান করলাম, এটা সিম্প্যাথেটিক নয়, এটা সোশ্যাল কাস্টম থেকে আমরা দেখে করি। অনেক সময় আমরা ছোটবেলায় মা বাবা করছি, সেটা দেখে করি। কিন্তু যেখান থেকে অন্তরের আবেগ থেকে যখন করবেন, তখন ওই জন্যই গুলো যখন নিতে হবে, তখন জিজ্ঞেস করতে হবে কেন করেন, দ্যাট ইজ মোডাস অপারেন্ডি। তার উদ্দেশ্যটা কি, কেন সে করে, তার পিছনে যুক্তিটা কি, সে কেন এরকম কাজটা করছে, প্রত্যেকটা পিছনে কারণ আছে। এই জায়গাটা ক্লিয়ার করতে হবে। ওরা এটা পেশেন্ট ছাড়া ক্লিয়ার করতে পারবে না, এটা আমার পক্ষে করা সম্ভব না। আচ্ছা, এটা কি পরিষ্কার হলো না আবার জড়িয়ে গেল? স্যার থ্যাংক ইউ স্যার, পরিষ্কার হয়েছে স্যার। জিজ্ঞেস করবে পাবে। আমার সিম্প্যাথিটা পেতে বেশি অভ্যস্ত না, সিম্প্যাথিটা বেশি কোথাও নেই কেন্টের মেটেরিয়াল থেকে, আর দু একটা তো যোগ হতে পারে। সেই ক্লিনিক্যাল যোগ হলে পরে আমি ওগুলো গুরুত্ব দেই না, ওগুলো নিয়ে ভরসা খুব কম আমার। তো ওই জানাটা দরকার আছে। আচ্ছা, এইবার আমরা চলে যাব রুব্রিক হান্টিং। রুব্রিক হান্টিং যেটা, সেটা আমি কিন্তু আমাদের ডক্টর কেসি দাসের লেখা বই থেকেই আমি পড়ি। আমি আগেও বলেছি, এখনো বলছি। এবং কিছু কিছু জায়গায় আমাকে ভাষাগুলো একটু চেঞ্জ করতে হবে, কারণ আগেকার মানুষ তো, পুরোনো মানুষ তো, তাদের বাংলা ভাষাটা অন্যরকম। আপনারা যদি ঘটকের বই পড়েন বা যদি আমরা দীর্ঘাঙ্গীর বই পড়েন, বাংলাগুলো দেখবেন কেমন ধরনের, আর এখনকার বাংলার মধ্যে অনেক পার্থক্য হয়ে গেছে। এটা বুঝতে হবে, ঠিক আছে?
তাহলে আমি কি শুরু করব, না এটা নিয়ে কোনো অ্যাড করবে কেউ? আমি যেটুকু আলোচনা করলাম সেটা নিয়ে কারো কি অ্যাড করার আছে কিছু? আকুল হোসেন আপনি ইয়ে করে দেন, রিমোট মিউট করে দেন। হ্যাঁ, কারো অ্যাড করার আছে কিছু এখানে? আচ্ছা, পাচ্ছি। তাহলে কি আমি শুরু করব? জি স্যার, শুরু করুন স্যার। মানুষের প্রতি এত বিদ্বেষ কেন? মানুষের প্রতি এত বিদ্বেষ কেন? এই বিদ্বেষে এটা কি হবে, রুব্রিক কি হবে, কি কি রুব্রিক আসতে পারে? এটা বর্তমান সমাজের পক্ষে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিম্পটম। পাবেন এটা আশেপাশে সব জায়গায় দেখতে পাবেন। তো আছি। মানুষের প্রতি এত বিদ্বেষ কেন? স্যার এটা মিসানথ্রপি আর ম্যালিসিয়াস হতে পারে। মিসানথ্রপিটা ঠিক হবে, ম্যালিসিয়াস মানে হচ্ছে প্রতিশোধ পরায়ণতা, ওটা মানে আলাদা বাবা। কিন্তু মিসানথ্রপি মানেটা কি একটু ব্যাখ্যা করো। মিসানথ্রপি বলতে আপনি কি বোঝেন? আপনার ভুল নেই কিন্তু আপনি মিসানথ্রপি বলতে কি বোঝেন সেটা বলুন। মানুষের মানে মানুষের প্রতি একটা মানে ঘৃণা প্রকাশ, এই ধরনের ব্যাপারটা। কিরকম মানুষ সেটা বলুন। মানে স্যার ওটা ঠিক বোঝাতে পারছি না। আচ্ছা, এটা প্রথম মিসানথ্রপি সাধারণভাবে মানছে যে মানুষের তার প্রতি ঘেন্না। এটা কি শুধু জাতির ক্ষেত্রেই? তা নয়। রাজনৈতিক দল দেখবেন, সেখানেও দেখবেন এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলের ক্যাডারদের সবাইকে সেই ইয়ে করে। সেখানে কি রাজনীতি কেমন থাকে? ভালো লোকও তো কিছু থাকে, কিছু তো ভালো লোক থাকেই। সেই ভালো লোকটা, নিরীহ লোকটাও কিন্তু তাদের দ্বারা আক্রান্ত হতে পারে। এটা রাজনীতির ক্ষেত্রে হতে পারে, খেলার ক্ষেত্রে। আপনি একটা দলের সাপোর্টার, এই যে ঘটনাটা যেটা এই সেখানে কি হচ্ছে, গ্রুপ অফ ম্যান মানে একটা মানুষ, গ্রুপ মানে অনেকগুলো মানুষকে যখন একসঙ্গে ঘৃণা করা হচ্ছে তখন সেটা হচ্ছে মিসানথ্রপি। সিঙ্গেল হলে পরে তখন হেট্রেট আসবে। তাহলে এটা